আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আপনার সাথে সাক্ষাৎকার। দেখা যাচ্ছে কি যে আমি তো আপনাকে চিনি সেই দীর্ঘ অনেক বছর যাবত। জি অবশ্যই অবশ্যই। আপনারা তো নতুন নতুন গরু কালেকশন করে থাকেন, ঠিক এইরকমই নতুন নতুন কিন্তু দর্শকের আবির্ভাব ঘটে। তা তো অবশ্যই নতুন অবশ্যই। গরু মানে প্রেমে পড়ে যায়। তো তাদের উদ্দেশ্যকে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। আমি মোহাম্মদ দিরাজুল সরকার, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে। জি, আপনার তো এই এটার পাশাপাশি মানে আরো একটা ব্যবসা আছে। আমার এটার পাশাপাশি মুরগির ব্যবসা আছে, ডিমের মুরগি আছে, অর্থাৎ লেয়ার ফার্ম আছে, তারপরে কিছু গাড়ি আছে যেটা পারমাণবিকে খাটে। এতগুলো ব্যবসার পাশাপাশি হঠাৎ করে গরুর ব্যবসাটা আমি যখন দেখলাম যে আপনি শুরুতে একজন উদ্যোক্তা হিসেবে এই গরুর ব্যবসাটা শুরু করছিলেন, এটা শুরু করার পিছনে আপনার কারণটা কি ছিল? আসলে আমরা পারিবারিকভাবে আগে থেকে ছোটোবেলায় থেকে ব্যবসা করে আসছি, লালন পালন করে আসছি। পাশাপাশি দেখা যাচ্ছে যে অনলাইনের ব্যবসাটা আসার পরে মনে হলো কেমন যেন যে এটা করলে কেমন হয়। তো আসলে বিগত দিনে যাই করছি না কেন, আমার যে যে আপনারা দেখছেন যে প্রথমে কিন্তু 2টা-4টা থেকে গরু থেকে শুরু করছিলাম। এখন হাঁটি করতে করতে মাশাআল্লাহ এখন এত বড় ঘর করছি, প্লাস পাশাপাশি যে ব্যবসাগুলো রানিং হয়েছে সব এই খামার থেকেই। তো আমি আপনি যে বকনাগুলো কালেকশন করে থাকেন সবসময় বেস্ট চেষ্টা করেন আর কি, খুবই হাই কোয়ালিটির বেশিরভাগ গরু থাকে আমাদের ইন্ডিয়ান বেশি দুধের গাভী যেগুলো তৈরি হবে সেই বাচ্চাগুলোই কালেকশন করা থাকে। আর এগুলো কেন করব না বা কেন করবে না, আমি দেখি যে বাংলাদেশের মাটিতে সবচেয়ে যদি ব্যবসা সফল কোনো ব্যবসা থেকে থাকে সেটা গরুর ব্যবসা, ডেয়ারি সেক্টর থেকে। জি, যদি মানে লাভ আছে, যদি যে আসলে ডেয়ারি সেক্টরে যাবে সে যদি এইটা সম্পর্কে বোঝে, এটা সম্পর্কে তো আসলে এখান থেকে কোনো কিছু করতে জি এটা সম্পর্কে বুঝতে হবে, প্লাস এটার পিছনে সময়ও দিতে হবে। আমি কিন্তু ওইদিকে লোক দিয়ে করাই, কিন্তু এখানে নিজে থাকি। জি জি সেটাই। যেমন মনে করেন যে সাপোজ যে একটা বকনা যদি নিয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি এটা না বুঝতে পারে হিটে কখন আসছে, তাহলে সেখান থেকে কোনো কিছু করতে পারে, পুরো বকনাটাই নষ্ট হয়ে যাবে। আমি তো সেটাই বলছি, আমার কিন্তু আরো সাইট আছে, কিন্তু ওই সাইটগুলো আমি লোক দিয়ে দেখাই, ম্যানেজার আছে, কিন্তু গরু এখানে আমি সবসময় নিজে থাকি। তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি দেখাবেন? আজকে আপনার দর্শকদের 3টা প্যাকেজে গরু দেখাবো, তার মধ্যে খুবই হাই কোয়ালিটির কিছু মুন্ডি থাকবে, কিছু মিডিয়াম বকনা থাকবে। এখন তো মুন্ডি একদম পাওয়া রেয়ার বলা চলে। মুন্ডি আমার রিয়ার না, মুন্ডি পাওয়া যায়, তবে আমি যে মুন্ডিটা দিচ্ছি আমি আশা করি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই মুন্ডি আপাতত কারো কাছে নেই বা দিতে পারবে না কেউ। তাহলে চলেন যে গরুগুলো কালেকশন করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো দেখে আর গরুগুলো জাতমান সম্পর্কে। ঠিক আছে, চলেন যাই। ইজাজুল ভাই, ভিডিওর শুরুতেই লালের পরিমাণ একটু বেশি, তারপর জায়গায় জায়গায় সাদার ছাপও আছে, এটা কি জাতের গরু ভাইয়া? এটা একটা জার্সি জাতের বকনা। জার্সি জাতের বকনা? হ্যাঁ, কিন্তু গরুতে শিং যে নাই দেখতেছি। এটা একটা ইন্ডিয়ান মুন্ডি জার্সি। হ্যাঁ, আসলে সাধারণ মুন্ডি বা সাধারণ ফ্রিজিয়ান সবসময় পাওয়া যায় অ্যাভেলেবল, কিন্তু এই গরুগুলো রিয়াল কারেকশন, এই গরুগুলো সচরাচর পাওয়া যায় না। এটা খুবই হাই কোয়ালিটির একটা মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি তো। আর বয়সটা হবে আনুমানিক 14 থেকে 14.5 মাস। 14 থেকে 14.5 মাস। জি জি। মূলত এটা মুন্ডি হচ্ছে গরু, কিন্তু জাতটা আসলে জার্সি। জার্সি ইন্ডিয়ান জার্সি। এটা হলো ইন্ডিয়ান জার্সি। এই মূলত আমাদের যদি এই যে বাঘাবাড়ি জার্সিটা, তাহলে তো এগুলো একটু মিনির ভিতরে বেশি থাকতে, ইন্ডিয়ান হয়তো একটু বিগ সাইজের হবে। এটা অনেক বড় সাইজের গরু হবে, প্লাস এই গরুটা দুধের রেকর্ড থাকবে ব্যাপক পরিমাণে। যারা আসলে গরু সম্পর্কে জানে, গরুটা দেখলে আসলে বুঝতে পারবে। তো এটার বয়স কত যেন বললেন? এটার বয়স 14 থেকে 14.5 মাস। রেডি বাচ্চা, সম্পূর্ণ রেডি। গরুটা এখনো দাঁত হয় না, মানে হিটে আসার সম্ভাবনা অসিরেই। জি, হিটে আসার সম্ভাবনা অসিরেই, এখনো গরুটা দাঁতে আসে নাই। তো খুবই ভালো গরু, খুব ভালো জাতমানের গরু আছে। আমরা তলাগুলো দর্শকদের দেখাই দিছি। গরুটা আসলে শান্ত প্রকৃতিরও আছে। এই গরুটা যদি কোনো দর্শক নিতে চায়, কত হলে বিক্রি করবেন? আমি 3টা মুন্ডি দেখাবো, 3টা ইন্ডিয়ান, আর 3টা করে একটা প্যাকেজ দেবো, এবং একটা অফার রেট থাকবে। অফার রেট যদি কোনো দর্শকে একটা নিতে চায়, সেক্ষেত্রে কি ফোনে যোগাযোগ করবে নাকি? অবশ্যই যে যদি কেউ সিঙ্গেলে নিতে চায় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে আলাদা দরদাম করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমটা সাইড করে দেন। 2 নম্বরে যেটা আছে সেটা আমরা দেখাই। ঠিক আছে। এপাশে 2 নম্বরে যে আরেকটা গরু নিয়ে আসছেন, এটারও তো শিং নাই দেখতেছি। এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান জাতের একটা মুন্ডি। এটাও ইন্ডিয়ান একটা মুন্ডি, হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। আর এই গরুটা যে আপনার এত কোয়ালিটিফুল, এতটা পার্সেন্ট, আপনি মাজাটা দেখতে পাচ্ছেন, কি কোয়ালিটির মাজা, দাঁড়া, এবং গলাটা কতটা চিকন। চামড়াগুলো দেখাই যাচ্ছে যে চামড়া অনেক পাতলা হবে, একদম রসুনের চোষা তো কি তার চেয়ে বেশি পাতলা হবে। এই ফাঁকে থেকেই বোঝা যাচ্ছে যে এটার চামড়াটা কতটা পাতলা হবে। জায়গায় জায়গায় ভাঁজ হয়ে আছে, একদম কুচি ভাঁজ। যেটা চিকন চামড়া হয়, পাতলা চামড়া, সেটা ছোট ভাঁজ হয়।
গরুর তলাটা আসলে বেশ সুন্দর লাগতেছে। এটার বয়স কত মাস আছে? এটার বয়সও 14 মাস থেকে 14.5 মাস, একদম রেডি। মানে এক দুই মাসের ভিতরে হিটে আসার সম্ভাবনা এগুলো আছে। আসলে ইন্ডিয়ান গরু তো আমার বেশি দিন হয়নি আসা, অল্প দিনেই আসছে। এটার কিন্তু একটা ডোজ কমপ্লিট করতে হবে, কৃমি, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, এই ডোজগুলো করতে করতে ইনশাল্লাহ আশা করি হিটে চলে আসবে। জি তাহলে আপনি 3টা গরু দিয়ে একটা প্যাকেজ করেছেন, এটা 3টার দ্বিতীয় নাম্বার। জি, দ্বিতীয় নম্বর। এরপরে যেটা আছে সেটা আমরা দর্শকদের দেখাই। চলে 3টা প্যাকেজে 3 রকম গরু রাখছেন, একটা লাল, একটা একটু কালো বেশি, এটা আবার সাদার পরিমাণ বেশি। এটা আসলে এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা ইন্ডিয়ান মুন্ডি বকনা। আর এটা রানী শঙ্কর বলে অনেকে, সৌন্দর্যের কারণে। মানে রানী শঙ্কর তো আসলে কোনো জাত না, এটা আসলে ইন্ডিয়ান গরু সৌন্দর্যের কিন্তু জন্য। ইন্ডিয়া থেকে বাই করতে লাগি। দেখেন এটা কিন্তু গায়ে একটু কাটার ছাপও আমি দেখলাম। বর্ডার তো না, এটা হলো তার কাটার, এই জন্য গায়ে একটু আঁচড় পড়ছে, তবে ওটা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। এটাও খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে। আর যে 3টা গরু দেখালাম 3টারই মাশাআল্লাহ দুধের রেকর্ড 30 প্লাস আমি আশা করি। আর আমার যে অভিজ্ঞতা আছে, আমি অভিজ্ঞতা আপনি তো আসলে ওই শুরু থেকে একদমই বকনার পিছনে যেহেতু আছেন, আপনারা বাড়িতেও গরু লালন পালন করে থাকেন, আপনারা হচ্ছে ব্যাপারী প্লাস খামারি। জি, আমাদের আপনাদের আসলে একটু অভিজ্ঞতা এই বিষয়ে আছে। বিষয় হচ্ছে যে অনেকে আমাদের সঙ্গে ব্যবসায় নেমে অনেকেই কেউ সারে চলে গেছে, কেউ এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। আমি আজ অনলাইনে 5 বছর ধরে আছি, 5 বছর একটা না আমি বকনার পরে কাজ করছি। আমি কি গরু বিক্রি করছি, কত গরু বিক্রি করছি, কতটা রিভিউ আসে, সবকিছুই আসে। অনেকে কি দেখবেন যে ঠিকানা চুরি করে কথা বলে এখন বর্তমান সময়ে, কিন্তু আমি জাজুল আজ পর্যন্ত ঠিকানা চুরি করে কথা বলি নাই, যেটা জায়গা সেটাই। লোকজন আসলে আমাকে সারা জীবন একটা জায়গাতেই পাবে। জি জি, তাহলে যে 3টা গরু দিয়ে একটা প্যাকেজ করুন, এটার বয়স কত মাস আছে? এটার বয়সও 14 থেকে 14.5 মাস। মানে যদি কোনো ব্যক্তি যদি 3টা গরু একসাথে খামারে নিয়ে রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে তার জন্য সবচেয়ে ভালো হবে। 3টা গরু একসঙ্গে যদি কেউ নিতে পারে, আমি আশা করি যে ওনার আর কোনো গরুই নেওয়া লাগবে না। 3টা গরুর প্যাকেজে একসাথে দাম কিরকম রাখছেন? 3টা গরুর প্যাকেজের দাম থাকবে 4,10,000 টাকা। 4,10,000 টাকা চাওয়া দাম, কিছু দরদাম করতে পারবে এবং গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। সেই গাড়ি ভাড়াটা ফ্রি কি দরদাম করার পরে, নাকি আপনি যেটা বলছেন সেটার উপর থেকে? দরদাম করার পরেও ফ্রি দেবো। এই জন্য এটা সবচেয়ে ঠিক আছে, কারণ অনেকে দেখা যায় কি বলে যে এটা ফিক্সড রেট বলে দেয়, ফিক্সড রেট বলার পরে বলে যে গাড়ি ভাড়া ফ্রি। তাহলে দেখা যায় পুটির তেলে তো পুটি বাজা হয়ে গেল। তাহলে এটা কেমন হলো? দর্শক দরদাম করবে, দরদাম করার পরে তারপরে গাড়ি ভাড়াটা ফ্রি। বিষয়টা দেখতে হবে যে জাতমানটা, আমি যে জিনিসটা দিচ্ছি আমারও তো কিনা জিনিস, তাই না? আমার কিনার পরে খাওয়ায় দাওয়ায় আমারও 2 টাকা লাভের প্রয়োজন আছে। অবশ্যই লাভ না হলে তারও এটা ভাবতে হবে। জি, তাহলে 3টা গরুতে প্যাকেজ রাখছেন, দাম কত বললেন? 4,10,000। 4,10,000 টাকা। তাহলে 3টার প্যাকেজ সাইড করে দেন, এরপর যেটা আছে সেটা দেখাই। ঠিক আছে। 3টার প্যাকেজের পর এপাশে আরেকটা গরু নিয়ে আসছেন, সাদা আর হচ্ছে কালো। এটা কি জাতের গরু? আসলে এটা সামনে যে দেখতে পাচ্ছেন একটু মানে লালচে ক্যাটাগরি, এটা পশম, এটা দুধের পশম, তো এটা কেটে গেলে ভিতর থেকে কালো হয়ে যাবে। এটাও খুবই উন্নত মানের একটা হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা। বকনাটা দেখেন কতটা আদর্শ আসলে আর কতটা পার্সেন্ট আসলে এই কোয়ালিটিটা আসছে। গরুটা আসলে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে, বলতে অন্তত সামনাসামনি গরুগুলো আসলে দেখলে কি অপছন্দ করবে না, মান যদি চিনে থাকে। যেহেতু বকনা গরু দুধের দাম, তাই না? দুধের যদি মানটা বুঝে থাকে যে কেউ অপছন্দ করতে পারবে না। আর যদি গোশের মান বোঝে তাহলে এসব গরু সেটা সম্পূর্ণ ভিন্ন হিসাব। গোশের মানের সাথে আসলে বকনা গরুর কোনো তুলনা করা যাবে না, কখনো মিলবে না। এটার বয়স কত? এটার বয়স হবে 11 থেকে 11.5। 11 থেকে 11.5 মাস। এটা আসতে এখনো 2-3 মাস সময় লাগবে। 2-2.5 মাস সময় লাগবে, 3 মাস লাগবে। এটার দাম কেমন রাখছেন? এইখানে 2টা গরু আছে, এই যেটা হচ্ছে 4 এবং 5। 4 আর 5 প্যাকেজ থাকবে। তাহলে 4 নাম্বারটা আমরা দেখলাম, চলুন 5 নাম্বারটা দেখাই। ঠিক আছে। এবারে 5 নাম্বার একটা একদম একটু কালো আর সাদা একটা গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই বাচ্চাটারও দেখেন মানটা, জাতটা নির্ণয় করে দেখেন। আসলে যারা গরু কিনবে, অনেকে আছে যারা গরু সম্পর্কে বোঝে না, তাদেরকে বলবো যে আপনারা অভিজ্ঞ কোনো পশু ডাক্তারের পরামর্শ নেন। জি, যারা গরু সম্পর্কে ভালো বোঝে পশু ডাক্তারের পরামর্শ নেন, অথবা কৃষি যে সম্পর্কে যে বেশি বোঝে তাদের সাথে একটু কথাবার্তা বলেন। যাদের 5টা গরু আছে, দীর্ঘ সময় যত্ন লালন করে, তাদের সঙ্গে যোগাযোগ করেন। করার পরে দেখেন এগুলোর তলাটাও আসলে অনেক সুন্দর লাগছে। সব মিলায় যদি মনে হয় যে না ফার্মের গরুগুলো ভালো, তাহলে সে আমার সঙ্গে যোগাযোগ করে আর কথাবার্তা বলে। এটার বয়স কত মাস আছে? এটারও বয়স 11 থেকে 11.5 মাস। 11 থেকে 11.5 মাস, 2-3 মাসের ভিতরে হিটে চলে আসবে। আর এই 2টা 4 এবং 5 2টা গরু প্যাকেজ থাকবে। দাম চাওয়া থাকবে 1,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে। মানে এই 2টা গরু যদি কোনো দর্শক যদি দরদাম করার পরে যদি মিলে যায়, তারপরে আপনি গাড়ি ভাড়া ফ্রি দিবেন? জি, ফ্রি দেবো। এই 2টা গরু সাইড করে দেন, এরপর যে আরো 2টা গরুর একটা প্যাকেজ করছেন যত সম্ভব, সেই 2টা আমরা দেখাই। এই পাশে 6 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। আসলে গরুগুলো
মানগুলো আজকে যে গরুগুলো নিয়ে আসছি মান খুবই খুবই হাই কোয়ালিটির বাচ্চা এগুলো, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলো। সর্বোচ্চ মানের গরু হবে। আসলে মানুষ বলে না যে এটা 20 লিটার দুধ হবে, এটা 25 লিটার দুধ হবে, সব গরুতে হয় না। আর গরু যারা হলে দুধ হয় না। আর যারা সাধারণত অনলাইনে গরু কেনা বেচা করে তারা আপনাকে দেখলেই জানবে, বা তারা দীর্ঘ 4-5 বছর আপনাকে ফলো করতেছে, জি। তারা অবশ্যই জানে যে আপনি কখনো আসলে এই জাতমান ছাড়া গরু সংগ্রহ করে থাকেন না। একেতে জাতমান ছাড়া সংগ্রহ করিও না, প্লাস বিক্রিও করি না, কারণ এক একটা গরু মানুষের এক একটা স্বপ্ন। স্বপ্ন। যারা বিদেশ থেকে কষ্ট করে মানে টাকা গুছাই দেশে স্বপ্ন থাকে একটা খামার করবে, তাদের সঙ্গে প্রতারণা করা মানে দেশের সাথেই প্রতারণা, দেশের সঙ্গে নিজের সাথেও এক ধরনের প্রতারণা করা হয়ে যায়। সাপোজ এই গরুগুলো যদি আপনি একটা জাতমান ছাড়া একটা গরু কেনেন, ওটা যদি বিক্রি না হয়, ওটা তো আপনাকে লালন পালন করতে হবে, তখন তো লস আপনারই হবে। লস হবে, প্লাস ওই যেখানে দেবো এই অনলাইনে গরু বিক্রি করা মানে কি জানেন, নতুন বিয়ের মতো। হ্যাঁ, এই যখন এই গরুটা তার এলাকায় নামবে তখন 5-10 জন দেখবে অবশ্যই। তখন যদি মনে করে যে গরুটা ভালো, দামটা ঠিক, কোথা থেকে কেনা হয়েছে, আমাদের কাছ থেকে কেনা হয়েছে, আর যদি বলে যে গরু খারাপ, দাম বেশি, আমারই লস, তখন আপনিই লস হবে। জি। এটার বয়স কত বললেন? এটার বয়স 10 মাস। 10 মাস। এটা ছিল হচ্ছে দুইটা, শেষের দুইটার হ্যাঁ, এটা 6 নাম্বারটা। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। 6 আর 7-এর লটের জোড়ার 7 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? ভাইয়া এটাও হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। এটা একদম দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আসলে গরু আমি যেগুলো নিয়ে আসছি মাশাআল্লাহ, গরুটা একটার থেকে একটা খারাপ বলা যাবে না, নিজের কাছে ভালো মনে হচ্ছে। আমি আজকে নিজের থেকে নিজে মানে স্যাটিসফাইড আর কি। হ্যাঁ। এটার বয়স কত মাস? কালেকশন, এটার বয়স 8 মাস হবে। 8 মাস 9 মাসের মধ্যেই হবে, এরকমই হবে। তার মানে এগুলো এখনো প্রায় 6-7 মাস লালন পালন করতে হবে, তারপরে এগুলো হিটে চলে আসবে। এখানে একটা বিষয় আছে, অনেকেই যারা ছোট গরু নেয় 50,000, 55,000, 60,000 টাকায়, তারা চিন্তা করে মনে হয় অল্প টাকায় ভালো জিনিস পেয়ে গেলাম। আসলে কিন্তু তা না। ছাগলের বাচ্চাও ছোটবেলায় সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায়, হ্যাঁ, কিন্তু ছাগলের বাচ্চা না, যদিও খারাপ শোনা যায়, যা অন্য আরো অনেক কিছু আছে ছোটবেলায় সুন্দর দেখা যায়। তো বিষয় হচ্ছে যে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে গরুটার দুধ 15 লিটার দেয়, সেই বাচ্চাটা কখনো 8 মাসের আগে আলাদা হয় না, কারণ একটা গরু 8 মাস 7 মাস দুধ দেয়, দুধ খায়, দুধ দেয়, প্লাস সে বাচ্চাটাও দুধ খায়। সেটা বাচ্চা নিতে হলে অবশ্যই আপনাকে 8 মাস ওয়েট করতে হবে সর্বনিম্ন। অবশ্যই। কিন্তু যে গরুটা 3 থেকে 4 কেজি দুধ দেয়, সেই বাচ্চাটা 1.5 মাসে আপনি পেয়ে যাবেন। জি, এটা জানি জায়গাটা। তারপরে আরো এগুলো অনেক গভীরের কথা চলে যায়, চল আমরা না যাই। এটা হচ্ছে আপনার শেষের দুইটার একদম 7 নাম্বার গরু। এই দুইটা জোড়ায় কেমন দাম চাচ্ছেন? এই দুইটা গরুর দাম 1,60,000 টাকা। 1,60,000 টাকা। জান 60,000 টাকা না, 1,55,000 টাকায় গাড়ি ভাড়া ফ্রি থাকবে। দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি। এখানে সীমিত দরদাম করতে পারবে। আসলে আমি দরদাম বলতে যে 20-50,000 টাকা বলছি তা কিন্তু না। এটা দুজনের কথাবার্তা বলতে যাতে একটু সময় ব্যয় করতে পারি, সেই সময়টুক যেটুক করতে পারবো সেই সময় অনুযায়ী এইটার দামটা বলা হচ্ছে আর কি। খামারে আরো অনেক গরু ছিল, তার ভিতরে আপনি বাছাইকৃতভাবে 7টা গরু আমাদের দেখাইছেন। আর গরুগুলো কি সাধারণত মানে বিক্রি হয়ে আছে নাকি পরবর্তী পর্বে? না, যেগুলো আছে বিক্রি হয়নি, হবে ইনশাল্লাহ। আর যেগুলো আছে আবার পরবর্তী সময় আবার গরু দেখাবো ইনশাল্লাহ। আসলে একটা প্রতিবেদনে এত বেশি গরু দেখানো যায় না, তারপরে সরাসরি কাস্টমার আসে অনেক, তাদের সঙ্গে কথা দেখা যায় কি যে কাস্টমার আসতে আসতে আবার গরু বিক্রি হয়েও যায় অনেক সময়, কাস্টমার আসার আগেও, যেহেতু সবাই জানে যে আপনাদের এখানে একটা বিখ্যাত হাট আছে, অনেকে হাট উপলক্ষে খামারে এসে যে গরু নিয়ে যায়। এটাই। ঠিক আছে ভাই, পরবর্তী পর্বে আবার যে গরু নিয়ে আসবেন সেগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।